সব ব্যাগ আমার গুছাইছো না নি তাড়াতাড়ি বড়ি কিলাখান ফালাইতাম একটু বুদ্ধি দিয়া দে রে বা পাকা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা কালা সকালা ফাটালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কাইফ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। থরি নানুবাড়ি সব মিলিয়ে প্ল্যান করছেন মাধবপুর লেকো যাইতে। এখন বাজে প্রায় 12টা। তো আমার ফোন দিয়েছেন, আমিও রেডি হয়ে আইসি রাস্তার। তো এখানেও গিয়া কিতা হয় না হয় সব কিছু দেখতে হইলে অবশ্যই আপনারা আমরা লগে থাকবা। তো আমরা যেহেতু পাবলিক বিষয় তার লাগে আঙ্কেলে একটা টমটম ভাড়া করছেন করি আমরা সবাই রওনা দিলাম। তো এর মাঝে আমরা মোট আছি 7জন, খালাতো ভাই, মামাতো বোন, মামাতো ভাই, মামা, খালা, খালু মিলিয়া যারা আছে সব মিলিয়েই রওনা দিছি। তো একটু হইল কি মণিপুরের ললিত কলা একাডেমি, এখানে মণিপুরি যারা আছে সবাই মিলিয়া তারা যত উৎসব আনন্দ আছে সব কিছু করিয়া তখন এর মাঝে একটা উল্লেখযোগ্য হইল কি রাস পূর্ণিমা, যেখানে আমরা প্রতি বছর রাস মেলা হইয়া থাকে। আর এই মেলাত সারা বাংলাদেশ থেকে মানুষ আইন। তো আমরা ইয়া পৌঁছে গেছি মাধবপুর লেকর মেইন রাস্তাত। একটু হইল কি মাধবপুর লেকর প্রথম গেট, এখানে প্রবেশ টিকিট ক্রয় করিয়া পরে আপনারা ঢুকতে হইবা। এরপরে আমরা সামনে আর একটা মেইন গেট আছে, ওটা ফারানোর পরে গিয়ে আপনারা মাধবপুর লেকর মূল সৌন্দর্য উপভোগ করতে পারবা। তো আপনার লগে দেখা হইব মেইন গেটও গিয়া। তখন কিটা করে মার তোমার এখন মারতে বিজলি তো গাইজ এখানে হওয়ার মূল উদ্দেশ্য হইল কি বড়ি দিয়া মাছ ধরা। আর আমার আঙ্কেল যিনি আছেন তাইনোর খুব বেশি শখ বড়ি দিয়া মাছ ধরতা, যেহেতু তাই বাইরে দেশও তখন সো ইতা দেশ মনে করেন বড়ি দিয়া মাছ টাছ ধরা হয় না, আর মাছ মারার তাইনোর প্রচুর শখ। তো এখন আমরা যাইম কি মাধবপুর লেকর ভিতরে গিয়া আপনারা দেখবা ভিতরের কিতা অবস্থা না অবস্থা। আর খুব বেশি বৃষ্টি পড়ে, আর যেহেতু বৃষ্টি আসিল না প্রথমে যখন আমরা বাড়ি খুব বেশি রোদ আসিল, রোদের মাঝেই আমরা বাড়িছিলাম, কিন্তু আইতে আইতে গাড়ির মাঝেই ওয়েদার খারাপ করে লাইছিল। তো আমরা লগে আসুন আলম মামা, তাই মোটামুটি পানগাছের সবই চিনে পরিচিত মুখ। আর তখন আমরা যাইমু ভিতরে, ভিতরে গিয়া কিতা হয় না হয় সব কিছু আপনারা জানতে পারবা। আর জানতে হইলে অবশ্যই ভিডিওটা দেখতে হইবা, পুরা স্কিপ না করিয়া দেখলে বুঝতে পারবা কিতা হয় না হয়। সো আপনারা সব লগে থাকবা, এনজয় দিস ভিডিও। তোমরা খানি নিলি আইছো নি? হ্যাঁ খানি লিয়ে আইছো নি? সব ব্যাগ আমার গুছাইছো না নি? তো আমরা এটা ঢুকে গেছি মেইন স্পটও, একটা হইল কি মাধবপুর লেক। আর এখানে প্রতিদিন প্রচুর দর্শক হলাইন, প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ হলাইন, সারা বাংলাদেশ থেকে আইয়া ঘুরিয়া যাইন, দেখিয়া যাইন চা বাগান, চার রাজ্য সব কিছু। আর আজকে যেহেতু মেঘর দিন, এর লাগে হয়তো বা পর্যটক কম আছিল, সো হয়তো বা বিকালকুর দিকে পর্যটক আরও বাড়বো, আরও মানুষ আইব। আর যেহেতু এখনো মেঘ দিছে না বালামতো, মেঘ ওইলে মনে করেন মাধবপুর লেকের আসল সৌন্দর্য ফুটিয়ে উঠবো, দেখতে আরও বেশি সুন্দর লাগবো, আরও বেশি শান্তি লাগবো এখানে আইলে। সো আপনারা যারা যারা মন খারাপ থাকে, মন বালা করতে অবশ্যই মাধবপুর লেক আইবা, ঘুরিয়া যাইবা, অটোমেটিক আপনারা মন বালা হয়ে যাব। তো এখন আমরা যাইমু ভিতরে, ভিতরে গিয়া কিতা হয় না হয় আপনারা দেখতে হইলে অবশ্যই আমরা লগে থাকবা। আর যারা যারা এখনও লাইক কমেন্ট করছেন না সবে প্লিজ দয়া করে একটা করে লাইক কমেন্ট করে দিবা, এতে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়বো। তো গাইজ এখন আমরা মেন স্পটে যাইমু, যেখানে গেলে মাছ পাইমু বা মাছ লাগবো। অবশেষে সামান্য জায়গা হাঁটার পরে আমরা ইয়া পৌঁছে গেছি মেন স্পটও। যেহেতু মেঘ পরে লাগে আমরা ফলিতিনে নাইছি আর রশিয়া নাইছি। আর ফোনের ক্যামেরা একটু পালা হইলেই সবর পিক তুলিয়া দেওয়া লাগে, সব পিক তোলার লাগে আজির। তো আমরা একটা সুন্দর প্লেস পাইছি, ওদিকে খালামনি মামুর ঘর বোন মিলিয়া সব মিলিয়া যাইমু ওখানে দিকে পিক তোলাত। ততক্ষণ আপনারা আমরা সব লগে থাকবা, ইনশাল্লাহ দেখা হইব একটু পরে। পিকটিক তুলিয়া ইয়া দেখি মামুর ঘর ভাই মুন্না তাই নিকানের মাঝে সব কিছু এখনো সেটিং উটিং করডা। যদিও আমরা নতুন কেউ কোনো ধারণা নাই বা আইডিয়া নাই মাছ মারা উপলক্ষে, তো এর লাগি সবার একটু টাইম লাগে আর কি। আমরা বড়ি বাবা ইকমু গুগল থাকি তাড়াতাড়ি বড়ি কিলাখান ফালাইতাম একটু বুদ্ধি দিয়া দে রে বা এটা দেখি না গামুনি তাড়াতাড়ি বড়ি টেপ কিলাখান দিতাম। আর আপনারা একটু ইকাইয়া দাও নাচ দেখায় গীতা বলিস।
তো গাইজ আমিও এখন একটু মাছ ধরার চেষ্টা করতাম, ভালাই লাগে এরকম ওয়েদারও বড়ি বাইতে। আর এখন আপনারা আমার মামার একটা কবিতা শুনিলেই বা মামা কবিতা বলো। এটা তোমরা ভাবছা না ও ভাই পাকাসাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা কালা সকালা ফাটালা। মাসুম এটা হইলো সিঙ্গারার কবিতা। ওই লেখো কিতা কিতা এই লেকের পানি অত্যন্ত মিষ্টি এবং জীবাণুযুক্ত, জীবাণুযুক্ত জীবাণুমুক্ত। মুক্ত নাই। সারাদিন বইসে লেদে এবং ভাইরাসের জুস। তো তুমি জীবাণুযুক্ত পানি মুখ করাইলা এখন। গোপনীয়তা হচ্ছে আপনি এই মুহূর্তে প্রস্রাব করলে এই পানিটা তা পিউরিফাইড করে পান করার উপযোগী করে দিবে। প্রস্রাবকে শুষে নেয় এবং ভিটামিনটা ফেরত দিয়ে দেয়। ওটা বিজ্ঞানী লই আইছে মাধবপুর লেখ, সব গবেষক এখন। মোটামুটি নিষেধ, অনলি প্রস্রাব। এখন আমরা মামার একটা গান উপভোগ করবো। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তো গাইজ বহুত আড্ডাই আর কি ফাইজলামি হয়েছে আজকের ভিডিও এতটুক পর্যন্ত। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সব যারা যারা লাইক কমেন্ট শেয়ার করছেন না সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফিজ।